এরপরে আমি চলে গেলাম রংপুরে, রংপুর কারমাইকেল কলেজ। রংপুর কারমাইকেল কলেজে যখন ভর্তি হলাম, তারপরে আমি একদমই নতুন কলেজের মধ্যে, কাউকে চিনি না। ক্যাম্পাসের মধ্যে সবাই বসে বসে গল্প করতেছে আর আমি একা, ভালোই লাগতেছে না, কিচ্ছু ভালো লাগতেছে না। যাই হোক, এরকম করে 2-3 দিন চলে গেল কলেজের মধ্যে। তারপরে আমি আমার কোনো বন্ধু পাচ্ছিলাম না যার সঙ্গে কথা হতো এমনি হাই হ্যালো, এরপরে আর বেশি কিছুই হতো না। যাই হোক, আর একটা কথা, আমি কিন্তু স্মোক করতাম, তবে সেটা লুকাই লুকাই, কেউ জানতো না। তবে ক্যাম্পাসের বাইরে একটা চায়ের দোকান ছিল, সেই চায়ের দোকানে গেলাম স্মোক করার জন্য। তারপরে আমি চায়ের দোকানে গিয়ে ঢুকলাম যে স্মোক করব। যখন আমি সিগারেটটা হাতে নিলাম, সিগারেটটা হাতে নিয়ে যখন আমি জ্বালিয়ে ফেললাম সিগারেটটা, তখন দেখতে পেলাম আমার পাশে বেঞ্চের মধ্যে 3জন ছেলে বসে আছে। 3জন ছেলেই ঝগড়া করতেছে। আমি তো অবাক, কিরে ভাই ঝগড়া করে কেন, মেয়ে মানুষ নাকি এরা? তারপরে ওরা একজন বলতেছে যে ওটা আমার আইডি ছিল, আরেকজন বলতেছে ওটা আমার আইডি, আরেকজন বলতেছে ওটা আমার আইডি ছিল। এরকম করে 3জনই ঝগড়া করতেছে, হাসতেছে। এরপরে আমি ওদের দিক কিছুক্ষণ তাকালাম, যাই হোক কিছুই বলিনি। তারপরে আমি আমার মতো স্মোক করতেছি। তবে কিছুক্ষণ পর দেখলাম ছেলে 3জন আমার দিকে তাকিয়ে হাসতেছে। আমার বিষয়টা খুব খারাপ লাগলো, আমাকে দিকে হাসতেছে কেন? এরপরে আমি আমার শরীরের দিকে ভালো করে তাকালাম, দেখতে পেলাম কোনো সমস্যাই নেই, কিন্তু হাসতেছে কেন? বারবার হাসতেছে। যখন আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই আপনারা আমাকে থেকে হাসতেছেন কেন, তখন দেখলাম ওরা আরো জোরে জোরে হাসা শুরু করছে। এরপরে আমি বললাম যে প্লিজ বলবেন। তখন ওখান থেকে একটা ছেলে উঠলো, ছেলে উঠে আমাকে বললো তোমার ব্যাগের চেনটা খোলা, ব্যাগের চেনটা লাগাও। এরপর আমি বললাম যে ও আই এম সরি। এরপরে আমি আমার ব্যাগের চেনটা লাগালাম। তারপরে দেখলাম ওখান থেকে আরেকটা ছেলে উঠে আসলো, উঠে এসে আমার দিকে হাত বাড়িয়ে দিল, বললো যে আমার নাম আব্দুর রহমান, তোমার নাম কি?